নাও। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন বেজে গেছে 11:30, কিন্তু এখনও সকালের খাওয়া খাইনি। মানে ভিডিওটা এডিট করে কমপ্লিট করলাম, এইমাত্রই আপলোডে বসিয়েছি। আর কালকে রাতে রুটি ছিল আর সকালবেলায় ভাত করেছি। মা বাবা বোন তিনজনে খেয়েছে, আমি এখনো খাইনি, মানে খেতে যাবো এখন। আর অনেকটা দিন মাছ খাওয়া হচ্ছে না, তো সেজন্য মা বললো যে আজকে মাছ রাখবে, তো মাছওয়ালা এসেছে, দেখা যাক কি করে। আর আমি এখন খেতে যাব, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কাল বিকালে সবজিওয়ালা এসেছিল, তো সেখান থেকে মা এই গাজর, সিম, টমেটো, বিন এগুলোই রেখেছিল, কিন্তু দোকান থেকে কাল আনি না, আজকে সকালবেলা দোকান থেকে আসার সময় নিয়ে এসেছে। এই কুমড়োটাও রেখেছিল, তো কুমড়োটা ভাজার জন্য কুচিয়ে কেটে নিয়েছে, আর ফুলকপিও রেখেছিল, তো মাই এগুলো কেটে নিয়েছে, এখনও ধুতে হবে, ধোয়া হয়নি। আর এই চিংড়ি মাছগুলো রেখেছে, ফুলকপি রান্না করবে, তো সেই জন্যই রেখেছে। আর আমি এখন যাচ্ছি মাছওয়ালা টাকা দিতে। মাছওয়ালাটা হচ্ছে মহিলা, আমাদের এখানে আসে অনেক বছর থেকে। আমাদের মানে রাখাই হয় না মাছ, মানে খুব খুব কম রাখা হয়। আমরা যেই লোকটার থেকে নিই ওনার থেকেই নিই, তো যদি না পাই ওনার কাছে, তো আমাদের আর কি রাখা হয় না মাছ। তো আমি এখন টাকা দিচ্ছি, আর মানে অনেকটা সুবিধা হয়েছে আমাদের এই পাড়াতেই নিয়ে আসার থেকে। ভেবেছিলাম আগে খাবো তারপরে মাছগুলো বেছে দেবো, কিন্তু আবার ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, তো মাছগুলো বেছে দিয়ে তারপরেই খাবো। তো মাছগুলো বেছে দিয়ে তারপরে একবারে স্নান করে এসেছি। আর তার মধ্যে আমার মায়ের কুমড়ো ভাজাও হয়ে গেছিলো, তো কুমড়ো ভাজা নিয়ে খেতে বসেছি। আর নিয়েছি চিংড়ি মাছ ভাজা, আর যেই তেলে চিংড়ি মাছটা ভেজেছিল, তো সেই তেলে একটু নিয়েছি। আর আমি খেতে বসেছি, মানে সকালে প্রায় দিনই মানে দেরি হয়ে যাচ্ছে খাওয়া, সেই জন্য না মানে মনে হচ্ছে যেন চোখটা বসে যাচ্ছে, আর বেশ দুর্বল দুর্বলও লাগছে। তো খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বিকেল 4:30 বেজে গেছে, আর আমার বোন রেডি হয়ে যাচ্ছে বিড়ির বাড়িতে, আর ওখান থেকে বাজারেও যাবে। আমি দুপুরবেলায় খাওয়ার পরে না সেরকম আর কোনো কাজ করি না, আসলে সকালবেলা না খেলে না দুপুরবেলা একবার খেলে শরীরটা ঠিক ভালো লাগে না। তো তারপরে ঘুমানোর চেষ্টা করেছিলাম, তো ঘুম এসেছিলো 3টের দিকে। আর তারপরে ঘুম ভেঙেছে তখন প্রায় 4:15-20 হবে, এই যে এই কুকুরটার জন্য। মানে খারাপও লাগছে, যেই বাড়ির সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই কাকিটা রাস্তার পাশেই ছিল, তো এমন জোরে চিৎকার করেছে, তো দৌড়ে গিয়ে দেখি যে কুকুরটা মারা গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বেজে গেছে 5:30, আর আমি যাব পড়াতে। আর তোমরা বিকেলে দেখেছো যে আমার বোন বাজারে গেছে, তো এখনো আসেনি, তো আমি এখন যাব পড়াতে। তো চলো আবার এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। বোন বাজারে গেছিল, তখন একটা দাদার সাথে দেখা হয়েছিল, তো সেই দাদাটা দুজনের জন্য 2টো এগরোল কিনে দিয়েছে। বোন তো বাজারে বসে খেয়ে এসেছিল, আর আমার জন্য বাড়িতে নিয়ে এসেছে, তো আমি পড়িয়ে এসে এখন এগরোলটা খাচ্ছি। আর বোন বাজার থেকে এনেছে এই যে পালং শাক এনেছে, এই শীষ পালংগুলো বেশ ভালো লাগে খেতে। আর এনেছে লাউ, কাঁচা লঙ্কা, আর আলু এনেছে, আর এনেছে আদা। এই হয়েছে বাজার আজকে। বোন তো আজকে বিড়ির কাজ এনেছে, তো রাতের বেলায় পাতাগুলো কেটে নিচ্ছে। আর আমি রাতের বেলায় করেছি রুটি, সবাই আজকে রুটি খাবো, তো রুটিটা করে নিয়েছি। আর দুপুরবেলায় ফুলকপির তরকারি ছিল, তো সেটা দিয়েই আজকে রাতে খাবো। মা বাবা দোকান থেকে আসার পরে খেতে বসে গেছিলাম, আর রুটি নিয়েছি, এই যে ফুলকপির তরকারিটাও নিয়ে নিয়েছি। বোন ঘরটা ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। ঘরের পেছনে 2 দিন ঝাড় না দিলে এতটা বেশি পাতা হয়ে যায়, তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমি রান্নাঘরের বাসনগুলো কলে রেখে রান্নাঘরটা লিপে নিয়েছি, এখন আমি ব্রাশ করছি। আর অনেকেই কমেন্ট করে যে আমরা বাসি কাপড় ছাড়ি না, মানে একটা ঘেন্নার ব্যাপার সেরকম কিছুই বলে, তো তাদের জন্য বলতে বাধ্য হচ্ছে যে না, আমরা বাসি কাপড় ছাড়ি না। তার কারণ হলো ছোটোবেলায় আমার ঠাকুমা বলে গেছে যে মেয়েদের বাসি কাপড় না ছাড়লে তাদের কোনো দোষ থাকে না, তবে পটিতে যাওয়ার জন্য আলাদা কাপড় রাখা বা যেটা পরে যাচ্ছি সেইটা চেঞ্জ করা, এগুলো আর কি অভ্যেস করার দরকার। তো আমাদের সেটাই অভ্যেস, তো সেটাই এতদিন করে যাচ্ছি। সকালবেলাতে রান্না করেছি পালং শাকের ঘ্যাট, আর এর মধ্যে দিয়েছি আলু, সিম,
আর এটা সকালবেলাতে খাবো, আর দুপুরবেলার জন্য ভেজ ডাল করেছি। দুপুরবেলাতে ভেজ ডালটা দিয়ে খাবো। আর দোকান থেকে আমার মা আসার পরে আমরা সবাই খেতে বসেছি। মা বোনকে খাইয়ে দিচ্ছে আর আমি এই পাশে বসেছি খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।